আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই চমৎকার একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক যে 3 নম্বর লেকচারটা আছে সেটার একটা সিম্পল পিকচার প্রেজেন্টেশন। আমি হচ্ছে নতুন আপডেট কোনো ইনফরমেশন এখানে অ্যাড করিনি, আগেরগুলো একটু যতটুকু ফটোর মাধ্যমে দেখানো পসিবল। তাহলে দেখো, একদম আমরা কথাবার্তা না বলে শুরু করে দিই। 2018 সালে একটা পরিপত্র জারি করা হয়েছিল যে এখানে 56% আগে যে কোটা ছিল সব চাকরিতে, সেটা হচ্ছে 18 তারিখে হচ্ছে বাতিল করা হয়েছে। ঠিক আছে, 18 তারিখে 56% যে কোটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস চাকরিতে নবম থেকে 13তম গ্রেডের যে চাকরিগুলো আছে সব বাতিল করা হয়েছে, এবং ওইটার বিরুদ্ধে পরবর্তীতে হচ্ছে মামলা টামলা হয়েছে, এবং 5ই জুন হচ্ছে হাইকোর্ট রায় দিয়েছে যে 18 পরিপত্র বাতিল। তার মানে সরকারি চাকরিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস চাকরিতে 56% কোটা আবার পুনর্বহাল করা হলো। কবে? 5ই জুন। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, আন্দোলন শুরু করে দিলাম। এবং তোমরা জানো, এই যে দেখো 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হলো, তাই না? তোমরা জানো যে আমরা যে এই বিপ্লবটা, এটাকে হচ্ছে জুলাই বিপ্লব বলতেছি। তাইলে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে জুলাইয়ের প্রথম দিন। তাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা প্রতিষ্ঠা হয়েছে কবে বলো তো? 1 জুলাই, তাই না? এরপরে আসো, এই যে এটা একটু ধারাবাহিক ক্রমগুলো একটু পড়বা আর কি, সব কিছু আমি বলতেছি না, অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পড়তে পারি কি। বাংলা ব্লকেট এটা কবে? এটা হচ্ছে 7 তারিখে শুরু হয়েছে, তাই না? 7ই জুলাই, 7 থেকে 12 জুলাই মূলত। তাহলে 7ই জুলাই কি হলো? বাংলা ব্লকেট। আমরা একদম রাস্তাঘাট বন্ধ করে দিলাম, যে হচ্ছে আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাস্তাঘাট বন্ধ রাখবো। কিন্তু আসলে ওই সময়ের যে ফ্যাসিবাদী সরকার, তাদের এগুলাতে খুব বেশি কিছু আসে যায়নি যদিও। যাই হোক, এরপরে দেখো, এই যে দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটির রাস্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হইল 15ই জুলাই, তাই না? 15ই জুলাই, এই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ। তাহলে 15 জুলাই কি হয়েছে? ঢাবি আক্রমণ। এরপরে আসো, এই যে এনাকে নিশ্চয়ই তোমরা চেনো, ইনি হচ্ছে শহীদ আবু সাইদ, তাই না? আবু সাইদ, ইনি শহীদ হন কবে? 16ই জুলাই। এরপরে দেখো আবু সাইদ ভাই, ইনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং ইনি হচ্ছে বিইউপি, ইনি হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, আর ইনি হচ্ছে কি বিইউপি রেস্টুরেন্ট। ইনি হচ্ছে মীর মুগ্ধ, তাই না? তাহলে আবু সাইদ মারা গেছেন, এনাকে হত্যা করা হয়েছে 16 তারিখে, এবং মীর মুগ্ধ শহীদ হন হচ্ছে 18 তারিখে, তাই না? আচ্ছা, এরপরে দেখো, এই যে কমপ্লিট শাটডাউন কবে ঘোষণা করা হয়? এটা ঘোষণা করা হয় 17ই জুলাই, কিন্তু কমপ্লিট শাটডাউন শুরু হয় হচ্ছে 18ই জুলাই থেকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 9 দফা, এই 9 দেখে মাথায় রাখবে 19 তারিখ। তাহলে 9 দফার কথাবার্তা কখন ওঠে? 19 তারিখে। ঠিক আছে। এরপরে আসো, এই যে 3 দেখে মাথায় রাখবা 23 তারিখে সরকার কি করলো? আপিল বিভাগ রায় দিল, তৎকালীন সরকার আর কি। আপিল বিভাগ রায় দিল যে 93% এখন মেধায় নিয়োগ হবে, আর 7% হচ্ছে কোটা থাকবে। ঠিক আছে, তার মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা এবং অন্য 2%। তাইলে 93%। এই রায়টা অবশ্য আগে দিলেই এত কিছু হইতো না। যাই হোক, এরপরে আসো, এই যে কোটার দেখো 93%, এটা হচ্ছে 3 দেখে মাথায় রাখবা 23 তারিখে, 23শে জুলাই, তাই না? কিন্তু আমরা কি তখন এগুলা মানিয়ে? দেখো, এটা হচ্ছে হাইকোর্ট। আমরা তখন আর ওগুলা যে চাকরি বাকরির থেকেও বড় বিষয় হচ্ছে যে অনেকে মারা গেছে, আমরা এখন কি মার্চ ফর জাস্টিস। এটা কবে হয়েছে? এটা হয়েছে 31শে জুলাই। ঠিক আছে, 31 জুলাই তারিখে মার্চ ফর জাস্টিস। দেখো সারা দেশে, এই যে সাস্টে, তারপরে মনে করো গাজীপুরে, সারা দেশেই হচ্ছে কি হইলো? মার্চ ফর জাস্টিস হইলো। আচ্ছা, এটা তো জুলাই মাস শেষ। এরপরে আসলো রিমেম্বারিং আওয়ার হিরোস, অর্থাৎ যারা মারা গেছে, শহীদ হয়েছে যারা, তাদেরকে আমরা কি করতেছি এখন? স্মরণ করতেছি আর কি, রিমেম্বারিং আওয়ার হিরোস। কবে এটা? এটা হচ্ছে 1 আগস্ট। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে 32 জুলাই। এবং তোমরা দেখছো যে আমরা প্রোফাইল লাল করে ফেলছিলাম, তাই না, আমাদের হিরোদের সম্মানে। এরপরে আসো দ্রোহযাত্রা। তাহলে দ্রোহযাত্রা কবে হইলো? এটা হচ্ছে 2রা আগস্ট। ঠিক আছে, তাহলে 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ, 2রা আগস্ট হচ্ছে দ্রোহযাত্রা। এরপরে অসহযোগ আন্দোলন হইলো। তারপরে আমরা হচ্ছে এটা কি? এটা হচ্ছে মার্চ টু ঢাকা। আমরা সবাই ঢাকার দিকে আসতেছিলাম আর কি। তাহলে মার্চ টু ঢাকা, এটা কবে? 5ই আগস্ট, তাই না? 5ই আগস্ট বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে 36 জুলাই। তাহলে 36 জুলাই মানে কি? আমরা যেহেতু জুলাইতে বিপ্লবটা শুরু করছি, ওই সময় একটা কথা ছিল যে যতদিন না স্বৈরাচারের পতন হচ্ছে ততদিন আমরা জুলাই মাস শেষ হতে দিব না। তো জুলাই মাস তো আলটিমেটলি শেষ হয়ে গেছিলো, তাই না? 31শে জুলাইতে শেষ হয়েছে। কিন্তু পরবর্তীতে স্বৈরাচারের পতন হইতে আরও 5 দিন লাগছে, অর্থাৎ 5 তারিখে, 5ই আগস্ট। এই জন্য আমরা বলতেছি যে এটা হচ্ছে 36শে জুলাই। তাইলে
স্বৈরাচারের পতন হয় 36 জুলাই, 36 জুলাই মানে 5ই আগস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হইলো, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে শপথ গ্রহণ করলেন কত তারিখে, 8ই আগস্টে, ঠিক আছে। 5ই আগস্ট কি হইলো, স্বৈরাচারের পতন হইলো, এবং 8ই আগস্ট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেন আর কি। আচ্ছা, এরপরে আসো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কি লেখা আছে, আর্ট অফ ট্রাম্প। এটা হচ্ছে একটা কি বলতো, এই যে গ্রাফিতি, GRAFFTI নাকি ITI, গ্রাফিতি। আচ্ছা, গ্রাফিতি বানানটা একটু মাথায় রাখবা, এই গ্রাফিতি বানান কিন্তু আসতে পারে। তাহলে আর্ট অফ ট্রাম্প এটা মূলত একটা গ্রাফিতি। এটা কে কারে দিছিল, এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনি তো কানাডার সাবেক প্রধানমন্ত্রী, তাই না, কয়েকদিন আগে ইনি হচ্ছে পদত্যাগ করেছেন। তাহলে কানাডা এবং ইউএসএ, ঠিক আছে। আর্ট অফ ট্রাম্প কাকে কাকে দেওয়া হয়েছে, কানাডা এবং ইউএসএর হাতে, এই দেখো। আচ্ছা, এরপর আসো, এই যে redjuly.live, এই জিনিসটা কি, redjuly.live এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিজাইন করেন, এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করেন ওনারা। তো এইখানে যতজন শহীদ হয়েছেন বা যতজন আহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন এনাদের সম্পর্কে ইনফরমেশন redjuly.live এখানে দেওয়া আছে আর কি, দেওয়া ছিল তৎকালীন। এটা তোমরা এখনই redjuly.live সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা। এরপরে আসো, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এটার প্রেসিডেন্ট হচ্ছে কে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনি সার্জিস আলম, ইনি হচ্ছে এখানকার সাধারণ সম্পাদক, এবং মীর স্নিগ্ধ, ইনি হচ্ছে এখানকার সিইও, ঠিক আছে। তাহলে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এইটার সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক সার্জিস, এবং হচ্ছে সিইও হচ্ছে কে, মীর স্নিগ্ধ। এরপরে আসো, চেনো আশা করি সবাই এনাদেরকে। এরপরে আসো, এই যে গণভবন এখন কী হবে বলো তো, জাদুঘর হবে, তাই না, জুলাই স্মৃতি জাদুঘর। এই যে গণভবন জুলাইয়ের স্মৃতি জাদুঘর হয়ে যাবে। আচ্ছা, আমরা তাইলে অন্য টপিকে যাওয়ার আগে আমরা পুরো বিষয়টা 1 মিনিট একটাবার একটু রিক্যাপ করে নিই। তাহলে দেখো কি হইলো, এই 18 পরিপত্র বাতিল হয়েছে 5ই জুন। তারপরে হচ্ছে বাংলা ব্লকেট কবে, বাংলা ব্লকেট এটা হচ্ছে 7ই জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা তো 1 জুলাই, বাংলা ব্লকেট 7ই জুলাই। তারপরে বলো, ঢাবি আক্রমণ কবে, 15ই জুলাই, তাই না। আবু সাইদ যেদিন ওনাকে শহীদ করা হয় তার আগের দিন আর কি। আর আবু সাইদ ভাই মারা যান কবে, শহীদ হন কবে, ইনি হচ্ছে 16ই জুলাই শহীদ হন। তারপরে মীর মুগ্ধ, ইনি শহীদ হন হচ্ছে 18 তারিখে। তাহলে ঢাবি আক্রমণ হয়েছে 15 তারিখে, আবু সাইদ শহীদ হন হচ্ছে 16 তারিখে, মীর মুগ্ধ শহীদ হন হচ্ছে 18 তারিখে। এরপরে দেখো কি হলো, কমপ্লিট শাটডাউন এটার ঘোষণা দেওয়া হয়েছে 17 তারিখে, এবং কমপ্লিট শাটডাউন শুরু হয় হচ্ছে 18 জুলাই থেকে, তাই না। আচ্ছা, এরপরে 9 দেখে আমরা বুঝতেছি 19 কি হইলো, 9 দফা, ঠিক আছে। এবং এই 3 দেখে আমরা বুঝতেছি যে 23, তার মানে মেধায় আপিল বিভাগ রায় দেয় 93% হচ্ছে মেধায় চাকরি হবে। এটা কবে, 23 তারিখে। এরপরে আসো, এই যে এটা হচ্ছে হাইকোর্ট নাকি, ঢাকা ইউনিভার্সিটির একদম পাশে। এরপর হচ্ছে মার্চ ফর জাস্টিস, যে তোমরা রায় দাও যাই দাও, ওগুলো আমরা এখন মানি না, আমরা এখন কি চাই, জাস্টিস চাই, হ্যাঁ, বিচার চাই। এটা কোথায়, এটা সারা দেশে, তাই না। এই যে এখানে দেখো সাস্টে, তারপরে গাজীপুরে, ঢাকায়, সব সারা ইয়েতে আর কি, সারা দেশে মার্চ ফর জাস্টিস পালন হইল। আচ্ছা, এরপরে মার্চ ফর জাস্টিস তাইলে কবে, 31শে জুলাই, তাই না। এরপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ, এটা হচ্ছে 1 আগস্ট বা 32 জুলাই, রিমেম্বারিং আওয়ার হিরোজ। এরপরে চলে আসো হচ্ছে কোথায়, দ্রোহযাত্রা, এটা কবে, এটা হচ্ছে 2রা আগস্ট, তাই না। এরপরে কি হইলো, একদম অসহযোগ আন্দোলন তো শুরু হয়ে গেছে। আমরা কি করলাম, এটাতে কি বলে 9 দফা থেকে 1 দফাতে চলে আসলাম, এবং ফাইনালি 5 তারিখে 5ই আগস্ট, যেটাকে আমরা বলতেছি 36 জুলাই, আমরা কি করলাম, গণভবনের দিকে সবাই যাত্রা শুরু করলাম, এবং স্বৈরাচারের পতন ঘটলো। তাহলে স্বৈরাচারের পতন ঘটছে হচ্ছে 5ই আগস্ট, বা যেটাকে আমরা বলতেছি 36 জুলাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেন হচ্ছে কবে, 8ই আগস্ট, তাই না। এরপরে আর্ট অফ ট্রাম্প, এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা মূলত গ্রাফিতি, ঠিক আছে। গ্রাফিতি বানানটা একটু মনে রাখবা, ঠিক আছে। আর্ট অফ ট্রাম্প এটা হচ্ছে কানাডা এবং হচ্ছে কি ইউএসএ সরকারের হাতে তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে। রেড জুলাই তো বললামই,
যে রেড জুলাইতে হচ্ছে যে যারা শহীদ, যারা আহত এবং যারা নিখোঁজ হয়েছে তাদের তথ্য এখানে আছে। এবং শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এটার প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক হচ্ছে সার্জিস আলম, সার্জিস ভাই আমাদের। এবং এটার সিইও হচ্ছে কে, মীর মুগ্ধর বড় ভাই মীর স্নিগ্ধ, ঠিক আছে। আচ্ছা, এবং জুলাই গণভবন হচ্ছে জাদুঘর হবে, তাই না? এখানে আরও অনেক ইনফরমেশন আছে, তোমরা একটু পড়ো। আমার কাছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এই